হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো। এছাড়াও আইএসএলের অন্য দুটি ক্লাবকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ফাইনালি ইস্ট বেঙ্গলের জয়ের মহড়া রুখে দিল কিন্তু জামশেদপুর এফসি ইস্ট বেঙ্গলেরই ঘরের মাঠে এসে, মানে জৌহারদিতে খেলতে এসে জামশেদপুর এফসি রাজার মতো জিতে ফিরল এই ম্যাচটা। ইস্ট বেঙ্গল এগিয়ে থেকেও হার মানতে হলো তাদেরকে। খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, ইস্ট বেঙ্গল যে ছন্দে খেলছিল ভাবাই যাচ্ছিল না যে এই ম্যাচটা তারা হারতে পারে। তবে পিছিয়ে থেকেও জামশেদপুর এফসির দুর্দান্ত কামব্যাক আমরা দেখতে পারলাম। তো যদি আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল তো সেরকমই শুরু করেছিল যেরকম তারা লাস্ট দুটো ম্যাচেই খেলেছিল। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে এবং ফাইনালি 40 মিনিটের মাথায় বিপিন সিংয়ের বাড়ানো বল থেকে এডমুন্ড লার্ডিনটিকা তিনি কিন্তু একটা অসাধারণ গোল করে এবং ইস্ট বেঙ্গলকে লিড পাইয়ে দেয়। 40 মিনিটের মাথায় প্রথম গোলটাই চলে আসে। তো ফার্স্ট হাফে আর কোনো গোল আসে না, 1-0 লিড নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে ফিরে যায়। তবে জামশেদপুর এফসির কোচটার নাম ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ওয়েন কোয়েল। মাস্টার মাইন্ড একজন কোচ, খুবই দুর্দান্ত একজন সাকসেসফুল কোচ। তো সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসে, যেখানে কর্নার থেকে নিকোলা স্টোজানোভিচ একটা অসাধারণ ইনসুইঙ্গার কর্নার রাখে এবং সেখান থেকে জামশেদপুর এফসির সবচেয়ে উচ্চতা মানের ডিফেন্ডার স্টিফেন এজে অসাধারণ একটা হেডে ইকোলাইজার গোলটা করেন 61 মিনিটের মাথায়। সেখান থেকেই জামশেদপুর এফসি ম্যাচে কামব্যাক করে এবং রেই টাচিকাওয়া প্রায় 80 মিনিটের পর তিনি মাঠে আসেন এবং সুপার সাব হয়ে যান, যেখানে মাদি তালাল, সানান মোহাম্মদ তাদের সঙ্গে একটা দুর্দান্ত কম্বিনেশন করে কিন্তু বেশ ভালো রকম ওয়াল খেলে, পাস খেলে কিন্তু বক্সের মধ্যে দুর্দান্তভাবে একটা শট নেয়, একদম আপার নেটে কর্নারে ফিনিশ করে, যেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের গোলকিপারের কিচ্ছু করার ছিল না এবং জামশেদপুর এফসি লিড পেয়ে যায় 2-1। এভাবেই ম্যাচটা খেলতে থাকে এবং তারা কিন্তু বেশ ভালো রকম বল পজিশন ক্যারি করছিল। তবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক চেষ্টা করেছিল ম্যাচটা যাতে ড্র করা যায়, তো সেরকম কিন্তু কিছু হয়নি। জামশেদপুর এফসি রুখে দেয় ইস্ট বেঙ্গলকে তাদেরই ঘরের মাঠে। তো সব মিলিয়ে বলতে গেলে ইস্ট বেঙ্গল তাদের জয়ের হ্যাট্রিক করতে পারলো না এবং তারা কিন্তু বর্তমানে লিগ টেবিলের 3 নম্বর পজিশনে চলে আসলো এবং জামশেদপুর এফসি ইস্ট বেঙ্গলকে হারিয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা কিন্তু বর্তমানে লিগ টপার হিসাবে 1 নম্বরে রয়েছে। পাশাপাশি সন্ধ্যায় খেলতে নামে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি, যেখানে পাঞ্জাব এফসি দুর্দান্তভাবে 2-0 গোলে হারিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। সেখান থেকে পাঞ্জাব এফসিরও একটা দুর্দান্ত কামব্যাক আমরা দেখতে পাই, যেখানে পাঞ্জাবের হয়ে জোড়া গোল করেন তাদের নাইজেরিয়ান ফরওয়ার্ড ইফং এনসুঙ্গুসি। তিনিই কিন্তু জোড়া গোল করেন এই ম্যাচে পাঞ্জাব এফসির হয়ে, একটা 20 মিনিটের মাথায়, একটা 32 মিনিটের মাথায়। তো এই ম্যাচটা পাঞ্জাব এফসি জিতে যায়। তো যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, মোহনবাগান কিন্তু মারাত্মক সুবিধা পেল এবং একটা ভালো সুখবর পেল বলতে পারো ইস্ট বেঙ্গল হেরে যাওয়ার ফলে। কারণ ইস্ট বেঙ্গলই কিন্তু বর্তমানে একটা ভালো রকম টেক্কা দিচ্ছিল মোহনবাগানকে লিগ টেবিলে, যেখানে কিন্তু টপ 2 টিম হিসাবে এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানই ছিল। তবে সেখানেই ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই পিছিয়ে গেল জামশেদপুর এফসির সঙ্গে ম্যাচটা হারার ফলে। তো সেখানে অবশ্যই মোহনবাগান একটা মারাত্মক সুবিধা পাচ্ছে এক্ষেত্রে। তবে মোহামেডান ম্যাচটা আজকে জিততেই হবে মোহনবাগানকে। আর আজকের এই ম্যাচ জিততে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা যদি তোমাদেরকে শর্টকাটে জানিয়ে দিই, তো অবশ্যই 4-2-3-1 এই ফরমেশনে যেতে পারে। আর 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম: গোলে বিশালকাইত, 4জন ডিফেন্ডারে সুভাশিস, আলবার্তো, মেহতাব, টেকচাম, অভিষেক সিং, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়া, লেফট উইঙ্গার থেকে রবসন, রাইট উইঙ্গার থেকে লিস্টন এবং অ্যাটাকিং মিডফিল্ডে পেত্রাতস, আপ ফ্রন্টে স্ট্রাইকারে ম্যাকলারেন। ঠিক এমনই কিন্তু লাইন আপ আমরা দেখতে পারি আজকের ম্যাচে। তবে খুব একটা পরিবর্তন হওয়ার চান্স তো নেই, একটা পরিবর্তন হলেও হতে পারে, তবে পরিবর্তন হবে না বলেই মনে করছি। তো যদি আমরা কথা বলি মোহনবাগানে কি মিগুয়েলের মতো একজন প্লেয়ারকে চাই যে পুরো মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করবে এবং দুর্দান্তভাবে খেলাটা তৈরি করবে মাঝমাঠ থেকে, তো অবশ্যই মোহনবাগানে কিন্তু একজন চাই। কারণ রবসন রবিনও খুবই দুর্দান্ত খেললেও তিনি কিন্তু মিগুয়েলের মতো খেলাটা খেলতে পারছে না। হ্যাঁ, রবসন যথেষ্ট স্কিলফুল প্লেয়ার, দুর্দান্তভাবে বাঁ দিক থেকে আক্রমণ করে,
তবে মাঝমাঠ থেকে এই খেলাটা খেলতে পারলে অনেক বেটার হতো। সেখানে কিন্তু একজন প্রপার প্লে মেকার পাওয়া যেত, যেটা জামশেদপুরে মাদি তালাল করছে। তো অবশ্যই মোহনবাগানের উচিত মিগুয়েল মাদিতালাল বা হুগো বুমোস টাইপের একটা প্লেয়ারকে নিয়ে আসা, যেটা লাস্ট ইয়ার গ্রেগ স্টুয়ার্ট করেছিল। সেখানে কোন বিদেশির পরিবর্তন করলে বেটার হবে? রবসন, দিমি, জেমি নাকি জেসন কামিংস, এই চারজনের মধ্যে কি কাউকে পরিবর্তন করার দরকার রয়েছে, নাকি বিদেশি ডিফেন্ডারদের মধ্যে একজনকে সরিয়ে দেওয়া, লাইক টম আলড্রেড, তাকে সরিয়ে কি একজন সিডিএমকে নিয়ে আসা উচিত বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে? অবশ্যই কমেন্টে জানিও। আমি তো পার্সোনালি চাইছি একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আসুক, মিগুয়েল বা মাদিতালালের মতো। তো তোমরা পার্সোনালি কাকে চাও এই পজিশনে মোহনবাগানের জন্য, সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।